বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখেন, আহ, আমরা গতকালকে পড়া ছিল হচ্ছে আই উইল ইট, আমি খাবো। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই উইল রিড, আমি পড়বো। আই উইল গো, আমি যাব। শুধুমাত্র আমরা উইল দিয়ে পড়ছিলাম যে আমি ভবিষ্যতে কিছু একটা করব, এরকম মানে বোঝানোর জন্য। তো এখন যদি বলি যে আমি খাবো না, বা আমি যাব না, আমি ঘুমাবো না, আমি পড়বো না, স্যার, তখন হচ্ছে এই শেয়ালটা ব্যবহার হয় কখন? আই শেয়াল। আচ্ছা এটা পরে, শেল টেল পরে আসেন। এখন যেটা আছে আগে আপাতত যেটা করি, ওগুলো তখন আস্তে আস্তে সব বলবো, যখন আস্তে আস্তে সব আসবে। দেখেন, যে আই উইল ইট মানে ও, হচ্ছে আমি খাবো। যখন বলবো যে আমি খাবো না, তখন হচ্ছে হবে আই উইল নট ইট। উইল নট মানে আমি আই খাবো উইল না, নট মানে ইট। কিছু একটা করবো না। আই উইল নট। তো এই যে উইল নট যেটা আছে, এই উইল নট কে সংক্ষেপে বলা হচ্ছে ওন্ট। বুঝতে পারছেন? এই যে ওন্ট, এটার সংক্ষেপ মানে উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। আই ওন্ট 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 ইট, ইট আই আমি ওয়ান্ট ইট। খাবো আই না। ওয়ান্ট ইট হুম, আই উইল ইট। ওয়ান্ট ইট। হ্যাঁ, আই উইল ইট, আমি খাবো। আই আমি খাবো ওন্ট ইট, আই আমি খাবো না। ওয়ান্ট ইট, আমি খাবো না। তাহলে যদি ওয়ান্ট বলি যে ইট, আমি আই খাবো ওন্ট ইট, আমি খাবো না। আই না। ওন্ট ওয়ান্ট স্লিপ, ইট, আমি ঘুমাবো না। আমি ঘুমাবো আই না। ওন্ট গো, আমি যাব না। যাব না। আচ্ছা শোনেন, আমি সবাইকে মিউট করে দিতেছি, কেউ আনমিউট করবেন না। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে গেল হচ্ছে কোন একটা কাজ ভবিষ্যতে করব বা করব না। এখন যদি প্রশ্ন করি আমরা, প্রশ্নটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে আপনারা খেয়াল করেন, আগে বাংলা দিকে খেয়াল করেন। এখানে হচ্ছে কয় ঋষি আছে, আবার এখানে দেখবেন কয় দীর্ঘি আছে। দুইটাই কি? তো কয় ঋষি দিয়ে যখন আমরা বাংলায় প্রশ্ন করি, তখন হচ্ছে উত্তরে হা আসে, হা অথবা না আসে আমাদের। এটা হচ্ছে যখন আমরা কয় ঋষি দিয়ে প্রশ্ন করব। আর যদি আমরা কয় দীর্ঘি দিয়ে প্রশ্ন করি, তখন হচ্ছে এই হা বা না দিয়ে উত্তর আসে না। তখন হচ্ছে আমাদের কোনো কথার মাধ্যমে উত্তর আসে। যেরকম ফর এক্সাম্পল ধরেন, আম, তুমি কি বাড়ি যাবে, এটা যখন আমরা বলি তখন উত্তরে তো হ্যাঁ বা না, এটুক বলে মানে যথেষ্ট। এ বাড়ি যাবা, না। এই খাইছো, না, বা হ্যাঁ। এই যে আমাদের যে মানে স্বাভাবিক যে প্রশ্নটা আছে যেটার উত্তর হা বা না দিয়ে আসে, সেটা হচ্ছে কয় ঋষিকার। আর যদি বলি যে তুমি কি খাবা, মানে কোন জিনিসটা খাবা, ভাত খাবা, না খিচুড়ি খাবা, নাকি রুটি খাবা, না পরোটা খাবা, না ডিম খাবা, না মাছ খাবা, না মাংস খাবা, এই যে যখন উত্তরটা হা বা না বাদে অন্য কোনো কথার মাধ্যমে আসবে, তখন হচ্ছে কয় দীর্ঘি আসবে। সহজ কথায় হা বা না উত্তর আসবে যখন, তখন হচ্ছে কয় ঋষি। আর যখন হচ্ছে কোন কথার মাধ্যমে আসবে, তখন হচ্ছে কয় দীর্ঘি। আচ্ছা, তো এই কয় ঋষিকার যখন আসবে, তখন হচ্ছে, আচ্ছা প্রথম হচ্ছে প্রশ্ন যখন করবেন, প্রশ্ন করার টাইমে এই উইল আর ওন্ট যেটা আপনার উপরের দুইটাতে পরে ছিল, মানে প্রোনাউনের পরে ছিল, সেটা হচ্ছে আগে চলে আসবে। নিচে এগুলো তুমি যখন প্রশ্ন করবেন তখন উইল আর ওন্ট যেটা আছে সেটা আগে যাবে, প্রোনাউন গুলো পরে আসবে। যেরকম আগে ছিল হচ্ছে আই উইল ইট, আমি খাবো। আর যদি বলি যে আমি কি খাবো, তখন এই আই উইল ইটের উইলটা আগে চলে আসবে। উইল আই ইট, আমি কি খাবো। অথবা ওন্ট আই ইট, আমি কি খাবো না। প্রশ্ন করলে উইল আর ওন্ট যেটা আছে সেটা একেবারে শুরুতে আসবে। তো যখন আপনার উত্তরটা হ্যাঁ বা না দিয়ে করবেন, তখন হচ্ছে এই উইল আর ওন্ট শুধুমাত্র আসবে। যখন উত্তরটা আপনার হ্যাঁ বা না বাদে অন্য কিছু দিয়ে আসবে, তখন এই উইল ওন্ট এর শুরুতে ওয়াট আসবে। সহজ কথা, যদি কয় ঋষি হয় তখন এই ওয়াট ছাড়া আসবে। আর যদি কয় দীর্ঘিকার হয় তখন ওয়াট সহ আসবে। আচ্ছা, বুঝতে পারছেন? এখন আনমিউট করতে পারেন কারো কোনো বলার থাকলে বা বুঝতে না পারলে। জি স্যার, বুঝছি। আচ্ছা, যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই মুখস্থ করেন বুঝছি এটা। স্যার। তাহলে সবাই এটা মুখস্থ করেন। জি স্যার, বুঝছি, মুখস্থ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই মুখস্থ করেন, এটা সবাই মুখস্থ করেন। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমরা কি মিউট দিয়ে পড়বো স্যার? না না, এখন আই সবাই উইল ইট, আনমিউট আমি করে ফেলেন। খাবো। আই এটা কি ওয়ান্ট ইট, আমি খাবো না। স্যার? আই দ্বিতীয় ওয়ান্ট। নম্বর লাইন এটা কি হবে? ওন। হ্যাঁ, ওন্ট। ওন্ট, ডব্লিউ আই ও ওয়ান্ট এন। ওন। ইট, তারপরে হচ্ছে আই আপনার ওয়ান্ট উপরে কমা ধরতে পারেন, এটাকে হচ্ছে অ্যাপোস্ট্রফি বলে।
অ্যাপোস্ট্রফি পরে হচ্ছে টি বা ঊর্ধ্বকমা বলেন আই ওন্ট ইট। মানে বলেন। আমি খাবো না, হ্যাঁ হ্যাঁ, আই ওন্ট উইল ইট। ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি ওন্ট খাবো না, আই ইট ওয়ান্ট আমি ইট খাবো আমি না। খাবো না, আই ওয়ান্ট ইট আমি খাবো উইল না, আই আই ওয়ান্ট ইট আমি খাবো না, আমি আই কি ওয়ান্ট খাবো, ইট আমি খাবো না, আই ওয়ান্ট ইট আমি খাবো না, আই ওন্ট ওয়ান্ট আই ইট আমি ইট খাবো না, আমি কি খাবো না। উইল আই ইট স্যার হোয়াট উইল উইল আই আই ইট ইট কি হ্যাঁ খাবো, বলেন। উইল আই ইট আমি কি খাবো, হোয়াট মানে ওয়ান্ট এই যে আই আই আমি কি আমি মানে খাবো না। যেটা খাবো না, 4 ওয়ান্ট নাম্বার লাইনটা আছে, ওন্ট আই ইট, আমি কি খাবো না, মানে এটা কি আমি আরেকজনকে প্রশ্ন করতেছি যে আমি কি খাবো না? হ্যাঁ মানে এটা তো ওয়ান আইডিয়া বলছি, আপনি এখানে আয়ের পরিবর্তে ইউ আনতে পারেন যে তুমি কি খাবে না, মানে স্যার ও সাবজেক্ট মানে থেকে আমি মুখটা আর কি আনলে আরেকজনকে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ হ্যাঁ মানে সাবজেক্টটা শুধুমাত্র পরে নিয়ে গেলেই আচ্ছা আপনার প্রশ্ন চলে আসবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসলেই কি স্যার ইয়ে হয়ে যাবে, হ্যাঁ প্রশ্নবাচক হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ সব সময় এক কথা প্রশ্ন যেগুলো বোঝায় আপনার, হ্যাঁ অক্সিলারি ভার্ব যেটা বলেন মানে আপনি যখন জি প্রশ্ন করবেন তখন আপনি অক্সিলারি ভার্ব যেগুলো আছে বা বি ভার্ব যেগুলো আছে জি এগুলো হচ্ছে আপনার আগে চলে আসে। জি তো এই ভার্বের জি নামটাম বলেন না, এখানে ধরেন যে আমরা ভার্বের নামটাম শিখবো না, কারণ শুধু মুখস্থ করে যান। মানে উইল এটা উইলই বলেন। স্যার মানে এই যে আই ওন্ট ইট, আমি খাবো না, এখন যদি আমি বলি যে আই ওন্ট আই ওন্ট গো, তাহলে হবে যে আমি যাব না। হ্যাঁ যাবো না, জি স্যার আই বুঝতে উইল পারছি। ইট আমি আমি হ্যাঁ হ্যাঁ মুখস্থ আই করেন, এটা উইল মুখস্থ করেন ইট সবাই। আমি খাবো, ওন্ট ইট আই ওন্ট ওন্ট ইট ইট আমি আমি ওন্ট খাবো না। ইট আমি খাবো না, উইল ওন্ট ইট আই আমি খাবো ইট না, আমি কি খাবো, উইল আই ইট আমি উইল আই ইট আমি উইল আই ওন্ট আই ইট ইট আমি আমি খাবো, কি খাবো না। উইল আই ইট আমি খাবো, ওন্ট হোয়াট উইল আই ইট ওন্ট আমি আই কি ইট খাবো, ওয়ান্ট আই ইট আমি কি খাবো না, ওয়ান্ট আই হোয়াট ইট আমি খাবো উইল না, আই হোয়াট উইল আই ইট হোয়াট আমি কি খাবো, ওন্ট আই হোয়াট ইট উইল আই ইট আমি কি আমি কি খাবো, হোয়াট খাবো না। আই আমি কি খাবো, ইউ উইল ইট হোয়াট উইল তুমি আই কি ইট, খাবে, হোয়াট উইল আই ইট, না হোয়াট উইল আই ওই ইট, কি খাবো ইউ ওয়ান ইউ টাইম ওন্ট ইট তুমি খাবে না। আই উইল ইট ইউ ইট হোয়াট উইল আই খাবে, ইট আমি ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। হোয়াট উইল আই ইট, আই উইল হোয়াট ইট উইল আই খাবো, ইট আমি কি আই খাবো, ওন্ট ইট আমি খাবো আই না। উইল ইট উইল আমি আই খাবো ইট ইট আমি কি খাবো, উইল আই ইট ওন্ট আমি আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওয়েন ওয়েন হোয়াট না, ওন্ট 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 ওন্ট। আই ইট ওন্ট ওন্ট আই আমি হোয়াট কি খাবো, ওন্ট আই ইট ওন্ট আই ইট আমি কি হোয়াট খাবো। আমি হোয়াট ইউ উইল আই উইল ইট উইল আই তুমি খাবে, ইট আমি কি ইউ খাবো, ইউ ওন্ট হোয়াট ইট উইল তুমি আই খাবে না। আমি উইল ইউ হোয়াট ইট হোয়াট উইল তুমি আই কি খাবে, হোয়াট ওন্ট ইউ মুখস্থ ইট হয়েছে আপনাদের, মুখস্থ তুমি হয়েছে, কি একটু খাবে না। তাড়াতাড়ি করবেন স্যার যে স্যার time এখানে আচ্ছা শেষ। স্যার হোয়াট আই উইল হোয়াট ইট দিলে হবে না? উইল ইউ ইট আচ্ছা স্যার তুমি কি খাবে। একজন করে বলেন। আচ্ছা স্যার বলেন। আচ্ছা স্যার আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, উইল আই ইট আমি কি খাবো আর হোয়াট উইল আই ইট আমি কি খাবো, কেমনে বুঝতাম যে উনি ঋষিকার দিয়ে ধরতেছে নাকি দীর্ঘিকার দিয়ে ধরতেছে? যদি উইল মানে ওয়ার্ড ছাড়া আসে আমি কি তখন খাবো ঋষিকার দিয়ে হবে, আর যখন ওয়ার্ড সহ আসবে তখন ডিরিগার দিয়ে হবে, এটা আপনার কথার যদি মধ্যে। বাংলায়, না না, মানে যদি বাংলায় জিজ্ঞাসা করে দুইটাই তো একই আমার কাছে মনে হচ্ছে, আমি কি খাবো আবার নিচেরটাও আমি কি খাবো, দুইটাই না তো এটা এটা জিজ্ঞাসা হয় একটা না, করছে। হচ্ছে গিয়ে এটা এক মতন। আমি কি খাবো, একটা হচ্ছে আমি কি খাবো এই জিনিসটাকে আমি খাবো, আর একটা হচ্ছে এক জায়গায় জিজ্ঞাসা করতেছেন আমি কি খাবো। মানে আচ্ছা ঋষিকার ঠিক দিয়ে আছে। যেটা জিজ্ঞাসা করি আমরা, ঋষিকারটা হচ্ছে স্বাভাবিক। এটাতে আপনার যদি আরবির দিকে আমরা খেয়াল করি, দেখেন আমাদের আরবি অনেক শব্দ আমরা বাংলায় নিয়ে যাই না, তো বাংলায় হুম নেওয়ার পরে যেখানে ইয়া থাকে ইয়া, তো ইয়াটাকে হুম তখন আমরা বাংলায় এই দীর্ঘিকার নাম্বারে দিক ভাই লিখি। তো খেয়াল কর মানে যে জিনিসটাতে একটু মানে ভর দিয়ে বা একটু ঢেউ দিয়ে হবে, মানে ইয়া দিয়ে, ওটা হচ্ছে দীর্ঘিকার। যেরকম আমি কি খাবো এটা স্বাভাবিক ঋষিকার, আর আমি কি খাবো মানে একটু ই করে বলে সেটা হচ্ছে দীর্ঘিকার দিয়ে, হ্যাঁ তখন হচ্ছে বুঝতে ওয়াট পারছি। আসবে, আর ওটা হচ্ছে উইল আর স্যার ওট আসবে। স্যার, এটা কি স্যার ওয়াট নাকি হোয়াট উচ্চারণটা? ওয়াট ওয়াট আপনার এই ই হোয়াট যেটা আছে এইচ এর উচ্চারণ যেটা আছে ওটা আসবে না, ওটা সামনে পড়বো আমরা প্রশ্নবোধকের ও গুলোতে।
আপাতত মনে রাখেন যে ওয়াটার এখানে এইচ এর যে উচ্চারণ আছে এটা আসবে না। তা হোয়াট আই উইল ইট দিলে হবে না? হোয়াট, আই উইল ইট। না না, হোয়াট আই উইল ইট হবে না, কারণ হচ্ছে যখন আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করতে গেলে আপনার এই উইল ওন্ট যেটা আছে এটাকে আপনার প্রোনাউনের মানে আই ইউ এর আগে আনতে হবে। জি। হোয়াট হোয়াট যেরকম উইল আই। ধরেন যদি কেউ জিজ্ঞাসা করে, আমরা জিজ্ঞাসা করি না যে তুমি কে, তুমি জি। কে? তখন কে? আমরা হু আর ইউ, এখানে আর যেটা আছে এটা বি ভার্ব বলতে পারেন, অক্সিলারি ভার্ব বলতে পারেন, যে হু আর ইউ, তুমি কে। এই যে এখানেও কিন্তু আমরা আরটা আগে আনছি, ইউটা পরে আনছি। অথবা হু জি। আই এম অনেকে বলে, এটা হচ্ছে ভুল। ওখানে বলতে হবে হু এম আই, আমি কে। এই, আচ্ছা এটা মুখস্থ করেন, ওগুলো পরে, এটা মুখস্থ করেন। মুখস্থ হয়েছে সবার এটা? জি। জি স্যার। আচ্ছা তাহলে এটা যদি মুখস্থ হয় তাহলে নিচেরটা পড়েন। একটা মুখস্থ হলে অন্যগুলো তো সহজ। হ্যাঁ নিচেরটা পড়েন তো। জি স্যার, জি স্যার। তুমি খাবে, আই ওয়ান উইল ইট আমি খাবো। আই উইল ইট আমি খাবো। আই ইউ উইল ইউ ইট উইল তুমি কি ইট খাবে, তুমি খাবে। ওয়ান্ট ইট। আমি কি ইউ খাবো? ওয়ান্ট আমি কি খাবো না? আই ইট ওয়ান্ট ইট। আমি তুমি খাবো না। আই খাবে না। ওয়ান্ট ইট। আই ওয়ান্ট উইল ইউ কি খাবে, ইট ইট। আমি কি তুমি খাবো কি না? আই ওয়ান্ট খাবে। ইট। আমি খাবো না। আই ওয়ান্ট হোয়াট ইট। ইউ আমি খাবো ইট না। আই ওয়ান্ট ইট। আমি খাবো তুমি না। কি খাবে না। ওয়ান্ট ইট। আমি খাবো না। ইউ উইল ইট, হোয়াট ইউ উইল ইট, উইল ইউ উইল আই ইট, ইট। উইল ইউ আই ইট। ইট ইউ উইল আই তুমি ইট। কি খাবে। উইল আই ইট। আমি কি খাবো? হোয়াট উইল আই ইট। আমি কি খাবো? ওন্ট এটা ইউ কি ইট খাবো? খাবে, ওয়ান্ট তুমি খাবে না। ইট তুমি ওয়ান্ট আই না ইট। আমি ইট, ওয়ান্ট ইউ উইল উইল ইট তুমি ওয়ান্ট আই ইট। তুমি আমি খাবে। খাবো না। ইউ ওন্ট হোয়াট ইট উইল তুমি খাবে না। উইল ইউ ইট তুমি খাবে। তুমি হোয়াট কি খাবে। ওন্ট হোয়াট ইউ উইল তুমি হোয়াট খাবে না। উইল আই হোয়াট হোয়াট উইল আই উইল ইউ হোয়াট উইল তুমি কি আই খাবে। আমি কি খাবো? হোয়াট উইল ওন্ট আই ইউ ইট আমি কি খাবো? তুমি কি খাবে না। হোয়াট ইউ উইল ইট হোয়াট তুমি ওয়ান্ট ইউ খাবে। ইউ ওন্ট হোয়াট ইট হোয়াট তুমি ওয়ান্ট ইউ খাবে না। হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে। হোয়াট ওয়ান্ট আচ্ছা আই এটা হয়েছে আপনাদের। ওয়ান্ট ইউ, এরপরে হি দিয়ে পড়েন, হি দিয়ে, হি দিয়ে। হি উইল হি ইট, উইল ইট সে খাবে। হি হি উইল ওন্ট ইট সে খাবে না। হি কি উইল খাবে না, উইল হি ইট উইল সে কি সে খাবে। কি খাবে, ওয়ান্ট হি ওন্ট হি ইট খাবে না। সে কি খাবে না। সে কি খাবে, হোয়াট হি উইল ওয়ান্ট ইট সেখানে হি হোয়াট হি ওয়ান্ট উইল ইট ইট হি ওয়ান্ট ইট সে কি খাবে না। খাবে, সে কি হি খাবে। ওয়ান্ট ইট হোয়াট খাবে না। উইল উইল ইট সে হোয়াট ওন্ট হি সে কি উইল খাবে। হিট সে কি খাবে? খাবে না। ওয়ান্ট হিট সে কি খাবে না? হি সে উইল কি ইট, খাবে না? হি উইল ইট সে খাবে, হি ওয়ান্ট ইট হি সে উইল ইট খাবে, সে খাবে। হি উইল ওন্ট সে ইট কি সে খাবে, খাবে না। ওয়ান্ট উইল ইট সে কি উইল হি খাবে না, ইট সে খাবে। ওয়ান্ট হি ওন্ট ইট সে হি কি খাবে ইট না, সে কি হোয়াট খাবে। উইল হি সে কি খাবে, হোয়াট হয়তো উইল হিট সে হোয়াট কি খাবে? উইল হি হোয়াট ইট উইল সে কি হিট সে খাবে। কি খাবে? হোয়াট ওন্ট হি ইট সে কি হোয়াট খাবে না। ওয়ান্ট হিট সে কি খাবে না? সে কি খাবে না? সে কি খাবে? হি উইল ইট সে কি খাবে? হি উইল ইট হি উইল ইট সে কি খাবে? হি হি উইল ইট উইল সে ইট খাবে। হি হি উইল ইট ওন্ট ইট সে হি খাবে না। কি খাবে? উইল হি হি ইট ওয়ান্ট সে ইট কি সে কি খাবে। খাবে? সে খাবে ওন্ট না। হি হি ওয়ান্ট ইট ইট সে সে খাবে কি না। হি খাবে। ওয়ান্ট সে খাবে না। হি হোয়াট ওয়ান্ট ইট সে উইল খাবে হি না। ইট সে কি উইল খাবে। হি হোয়াট ইট ওন্ট উইল হি হি ইট ইট সে কি খাবে? সে কি খাবে না। উইল হি ইট সে কি খাবে? ওয়ান্ট হি ইট সে কি খাবে না? হি উইল ইট সে খাবে। হি হোয়াট ওন্ট ইট হোয়াট সে হি খাবে উইল না। হোয়াট উইল হি উইল ইট হি ইট সে কি খাবে। হোয়াট ইট হি সে খাবে, ওন্ট ইউ হি হোয়াট ওয়ান্ট উইল ইট হি ইট সে হোয়াট কি খাবে খাবে, না। হোয়াট হোয়াট উইল হি উইল হি ইট হোয়াট হি সে কি ইট উইল খাবে। হি সে কি খাবে? হোয়াট হোয়াট উইল হি সে ওন্ট হি হোয়াট ইট হি সে কি খাবে হোয়াট না। হি উইল হি ইট সে কি খাবে? ওয়ান্ট হোয়াট ইট সে ওয়ান্ট কি হি সে খাবে না, কি খাবে? হোয়াট উইল হি ইট সে কি খাবে, আচ্ছা এটা হয়েছে হোয়াট আপনাদের। ওয়ান্ট এরপরে আপনার হির বদলে রাশেদ ব্যাকরণ নাম আনতে পারেন। এরপরে উই দিয়ে পড়েন, উই, উই আছে, উই দিয়ে পড়েন। হ্যাঁ উই আর ইউ দুইটা একসাথে পড়ে ফেলেন। উই উইল ইট সে উইল 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 ইট ইট আমরা উই উইল ইট আমরা আমরা কি খাবো? উই উইল ওয়ান্ট ইট ইট আমরা আমরা খাবো। খাবো, উই উই ওয়ান্ট ইট উইল আমরা কি ইট খাবো? আমরা আমরা কি খাবো। আমরা খাবো, কি খাবো না? ওয়ান্ট উই উই ইট আমরা ইট উই আমরা খাবো ওয়ান্ট না। ইট উইল, উই ওয়ান্ট আমরা কি খাবো না? উই হোয়াট উইল হুই ইট, হোয়াট উইল 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 হুই, ইট আমরা কি খাবো। হোয়াট ওয়ান্ট উই ইট ওন্ট আমরা কি, উই ইট আমরা কি খাবো? উই উইল ইট আমরা খাবো, হুই ইট উইল আমরা ওয়ান্ট খাবো, ইট আমরা কি খাবো? ইট আমরা খাবো ওয়ান্ট না, ইট আমরা কি উইল খাবো? হুই উই ইট ইট আমরা কি খাবো, আমরা কি খাবো। ওয়ান্ট হোয়াট আমরা উইল খাবো না, হোয়াট উইল হুই ইট, হোয়াট উইল হুই ইট, হোয়াট উইল ইট আমরা কি খাবো, হোয়াট আচ্ছা ওয়ান্ট এরপরে উই, দে দিয়ে পড়েন, দে দিয়ে।
দে উইল ইট, they তারা খাবে। will eat, দে আর হয় ওন্ট they ইট, they তারা খাবে না। they will eat তারা they will ওয়েল will eat দে, they will তারা eat কি খাবে? they will eat ওন্ট they দে will ইট, তারা কি খাবে না। they হোয়াট want it তারা খাবে they they want want it it, তারা দে খাবে না ইট, তারা খাবে তারা না, কি খাবে। want it তারা will খাবে না they হোয়াট eat, ওয়েন দে খাবে ইট, না, তারা কি খাবে না। কি will খাবে না, দে উইল ইট, তারা খাবে। দে ওন্ট ইট, তারা 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 খাবে কি না। খাবে উইল দে want ইট, তারা কি তারা কি খাবে। খাবে ওন্ট খাবে দে না ইট, তারা what কি আচ্ছা খাবে না। দেখেন তো what আজকে পড়া হোয়াট বুঝতে পারছেন আপনারা, আমাকে বলে দিই যে আচ্ছা এখানে একটু বুঝতে পারছেন। দেখেন উই উইল ইট আমরা খাবো, উই ওন্ট ইট আমরা খাবো না, উইল উই ইট আমরা কি খাবো, ওন্ট উই ইট আমরা কি খাবো না, হোয়াট উইল উই ইট আমরা কি খাবো, হোয়াট ওন্ট উই ইট আমরা কি খাবো না। দে উইল ইট তারা খাবে, দে ওন্ট ইট তারা খাবে না, উইল দে ইট তারা কি খাবে, ওন্ট দে ইট তারা কি খাবে না, হোয়াট উইল দে ইট তারা কি খাবে, হোয়াট ওন্ট দে ইট তারা কি খাবে না। এরপর হচ্ছে দুইটা নাম নিছে এখানে। তো আগামীকালকে আপনাদের কি পড়া দেখেন, আগামীকালকে গতকালকে যেরকম শুধুমাত্র আপনারা আই উইল দিয়ে সবগুলো পড়ে আসছেন, বা আই উইল, ইউ উইল, হি উইল, শি উইল, উই উইল, দে উইল, এগুলো দিয়ে। তো আজকে হচ্ছে শুধু ওই উইল না, উইল ওন্ট, পরে উইল আই, ওন্ট আই, হোয়াট উইল, হোয়াট ওন্ট, প্রত্যেকটা দিয়ে প্রত্যেকটা প্রোনাউন প্লাস প্রত্যেকটা ভার্ব প্র্যাকটিস করে আসবেন। এই বুঝতে ইনশাআল্লাহ পারছেন স্যার। আজকে পড়া? হ্যাঁ দেখেন হ্যাঁ, আপনাদের ইনশাল্লাহ পড়া প্রথম কথা কি আজকে, ভার্বের আগে প্রোনাউন বসবে। হ্যাঁ যখন প্রশ্ন করবেন তখন ভার্বের আগে প্রোনাউন চলে যাবে আপাতত। হ্যাঁ হ্যাঁ, জি জি, ভার্বের আজকের মতো যে পিডিএফ আছে না, পিডিএফ দিয়ে দিন এগুলো হচ্ছে। আচ্ছা তো আজকে পড়া বুঝতে পারছেন তো আপনারা, তাই না? একজন বলেন তো আজকে জি কি পড়া আপনাদের, বলেন। আজকে আমাদের পড়া হচ্ছে এই যে আই উইল ইট, আই ওন্ট ইট, আই উইল নট, এগুলো আর কি প্রশ্নবোধক যেগুলো আর কি। এগুলো দিয়ে প্রত্যেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করে আসবেন, এটা ভালো মতো পড়বেন, কারণ সামনে দেখবেন যে এই টাইপের অনেক পড়া আছে। এইভাবে হচ্ছে মূল ইনশাল্লাহ। পড়াটা হচ্ছে শিখানো। যেরকম আপনি এইখানে স্বাভাবিকভাবে আমি একটুখানি আপনাকে দেখেন যে বলেন, আপনি কেউ জিজ্ঞাসা করলেন, আপনি জিজ্ঞাসা করলেন যে এখানে দেখেন যে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তারপরে এখানে হচ্ছে হয়ে গেল, তারপর আই উইল রাইস, আই উইল ইট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে ভাত খাবো। বা আর একটু বড় করলেন আপনি। তো এই যে এইখানে যেটা পড়লাম এইগুলোর সাথেই হচ্ছে আপনার আর একটু 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 করে, মানে আপনার যোগ জোড়া হবে লাগে লাগে হচ্ছে যোগ হবে। একটু বড় যুক্ত বাক্য হবে হবে। আপনার। এরপরে হচ্ছে ওগুলো আপনার শুধু কথার মধ্যে নিয়ে আসবেন। দেখেন কথার মধ্যে কিভাবে আনবেন সেটা কিন্তু আপনারা নিজেরা আনা লাগবে। ধরেন যে আপনি যে আজকে থেকে যদি আপনার কথার মধ্যে এই ভবিষ্যতের কোনো শব্দ আসে, তখন আপনি এই উইল দিয়ে বলবেন। সবার সাথে চেষ্টা করবেন বলতে। প্রথমে অনেকে হাসাহাসি করতে পারে, কিন্তু আপনি বলবেন, বললে দেখবেন যে আপনার এটা মুখে তাড়াতাড়ি আসতেছে। আই বলতে হবে উইল আপনার, উইল স্পোকেনের জন্য বলতে হবে। খাবো আপনি যখন খাবো না রাইটিং খাবো কি শিখবেন তখন আপনার লিখতে হবে। যখন আপনি শুনে বুঝতে যাবেন তখন আপনার বেশি বেশি শুনতে হবে। প্রশ্ন করা হবে তখন হুম, মানে প্রোনাউন লিয়ে আসলে ভার্বের আগে প্রথম হ্যাঁ লিয়ে হ্যাঁ, আসা লাগবে হলো উইল সাবজেক্ট। ওন্ট যেটা আছে সেটা আগে আনবেন, এরপরে হচ্ছে প্রোনাউনটা আনবেন, এরপরে হচ্ছে ভার্বটা আনবেন। যদি স্যার, আরো সহজ করে ভবিষ্যতের বলি, জন্য আমরা উইল ব্যবহার করব এবং না এর জন্য ওন্ট ব্যবহার করব। হ্যাঁ ওন্ট ব্যবহার করব। মানে উইল মানে কি, কোন একটা জিনিস হওয়া, তাই না, হ্যাঁ বাচক। আর উইল নট হচ্ছে না বাচক। তো এই উইল নট কে সংক্ষেপে, মানে সহজের মানে জন্য আপনার অন্ট সংক্ষেপে লিখতে হবে। ওন্ট। হ্যাঁ অন্ট, হ্যাঁ হ্যাঁ, এই আর কি। জি। আচ্ছা আজকে পড়া কারো কোনো জিজ্ঞাসা আছে? জি না আচ্ছা স্যার। আচ্ছা তাহলে স্যার ওই দেখেন, উচ্চারণটা শুধু তাহলে মানে আগামী দিনের পড়া কি এগুলাই, হ্যাঁ নাকি আপাতত অর্থ সহ মানে শব্দার্থ সহ? শব্দ অর্থ সহ সব সহই, মানে এগুলো তো আছেই। মানে যে প্রথম শীটটা একটু আমরা আস্তে আস্তে হ্যাঁ পড়বো, বুঝছেন তো। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় শীট থেকে জি আমরা একটু জি। বেশি বেশি করে পড়বো, তাড়াতাড়ি পড়বো। আরেকটা পিডিএফ দিছিলেন না স্যার জি স্যার। হোয়াট ইজ ইওর নেম ওয়্যার আচ্ছা ইউ আর ওটা ওটা একটু পরে পড়ি, আগে এটা একটু শেষ হয়ে নিক। হ্যাঁ একটু পড়ি স্যার এটা। 10টার আগে কি ক্লাস ছিল স্যার হ্যাঁ 10টার আগে কি কোন বিষয় পড়ানো হয়েছে 10টার আগে পড়া জিজ্ঞাসা করা হয়েছে, পড়া হয় নাই।